সার্ভার লাইফে তোমাদের সকলে স্বাগত। আই হোপ তোমরা ভীষণ ভালো আছো। প্রথমে বলে দিই হ্যাপি নিউ ইয়ার। হ্যাঁ, দেখতে দেখতে 2023 চলে গিয়ে 2024 চলে এলো। চারিদিকে গান বাজনা পিকনিক অনেক কিছু হচ্ছে। তো আমিও রেডি হয়ে গেছি অলরেডি। আমরাও বেরোচ্ছি আর আশা করি তোমরাও খুব ভালো আছো এবং এই 2024টা খুব ভালোভাবে কাটিও। নিজের মতো করে ঘোরো ফেরো, এনজয় করো, খুব মজা করো। তো চলো এখন আমরা বেরোচ্ছি। আমরা আজকে জাস্ট একটা বাইরে লাঞ্চ করা, মুভি দেখা এইসব চলবে। আমরা দেখতে পাচ্ছি ডাঙ্কি। তো চলো, শাহরুখ খান, ও মাই গড। আমার মনে আছে যখন আমি অনেকটা ছোট ছিলাম, পুরো রীতিমতো আমি শাহরুখ খানের জন্য পাগল ছিলাম, মানে ভীষণ পরিমাণে ফ্যান বলতে পারো। তো এখন আস্তে আস্তে অনেকটা চলে গেছে, কিন্তু মনে আছে সেই ছোটোবেলাকার কথা। তো আজকে যাচ্ছি ডাঙ্কি দেখতে, সেহেতু অনেকটা বেশি এক্সাইটেড, সুপার এক্সাইটেড বলতে পারো। শুনেছি নাকি মুভিটা ভীষণ ভালো হয়েছে, তবে আজকে নিজে না দেখে আমি তো ফিডব্যাক দিতে পারবো না। তোমরা অনেকেই আমার আগে দেখে নিয়েছো আমি জানি। তো চলো এখন আমরা বেরোবো। আর এখন বেজে গেছে 11:30 বাজতে চললো, যদিও আমাদের বেরোনোর কথা ছিল 11টার মধ্যে। দেরি হয়েই যায়, জানি না কোথাও যাওয়ার সময় আমার কেন দেরি হয়ে যায়, এটা ওটা সেটা করতে করতে দেরি হয়ে যায়। তো অভি গেছে এখন গাড়িটা বের করতে, ও গাড়ি বের করে আনুক তারপর। এইটা অভিও চলে এসছে। তো চলো ভেতরে যাওয়া যাক। সকাল সকাল একটু ঘুরে আসি কোথা থেকে, কারণ ছুটি দিয়েছে এবার দিদি। বদনাতে এবার ছুটি পাওয়া গেছে, অন্য বছর অভি ছুটি হয় না, তো এবার সৌভাগ্য যে ছুটিটা হয়েছে, সেই জন্য আমরা বেরোতে পারছি। আমরা আছি নিউ টাউনের ওদিকে, সিটি সেন্টার 2-তে। তো চলো যা যাক। Don't wanna sleep in, cause I got something to prove. I gotta take what I hate and finally make a move. I think of you and all the shit you don't do. Well, I'ma make hella sure that I don't become you. I have no regrets, yeah, I'm tired of my chest. গাড়ি পার্কিং করে এখন আমরা রয়েছি লিফটে, এখন নিচে যাব। সেকেন্ড ফ্লোরে পার্কিং ছিল, তো একদম ফাঁকা। এখন সকালবেলা যেহেতু এখন 12টা বাজেনি, লোকজন অত বেরোয়নি, রাস্তাঘাটও যেমন ফাঁকা, এখানেও তেমন ফাঁকা। মানে গাড়ি, দুটো গাড়ি, একজন রাখলো আর আমরা রাখলাম। তো আমরা গাড়ি পার্কিং করে নিচে চলে এসেছি। অ্যাকচুয়ালি আমরা পাশের বিল্ডিংটাতে মানে গাড়ি পার্কিং করেছিলাম, মেন বিল্ডিং এ করিনি। তো এখন যেতে হবে সেখানে হেঁটে। তো দেখো চলে এসেছি সিটি সেন্টার 2, মানে একদমই পাশে রয়েছে ওটা। তো আমরা এখন ঢুকেছি, একদম ফাঁকা। মানে যেহেতু এখন সকালবেলা, এখন প্রায় 11টা বাজতে চলে গেল, 5 মিনিট মতো বাকি আছে, সেই জন্য এখনো অত লোকজন এসে ওঠেনি। আর ক্রিসমাস উপলক্ষে কিছুদিন আগে ক্রিসমাস গেছে, সেই কারণে বেশ সুন্দর করে সাজানো রয়েছে। ও মাই গড, প্লাম! তো আমি মলের দোকানগুলো দেখে তো বেশ লোভ লাগছিল, কিন্তু আমি আসার সময় ভেবে এসেছি যে আজকে আর কিচ্ছু কেনাকাটি নয়। তো সেই জন্য নিজের লোভটা সম্বরণ করে কোনো রকম ভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো আমি কি বলতো, কোনো কসমেটিক্সের দোকান দেখলে না আমার লিপস্টিকের দিকে নজরটা আগে যায়। তো সেই কারণেই আরো বেশি আমার মনটা উসখুস করে। কিন্তু আমি এবার ভেবেছি আমি নেব না, কারণ অনেক লিপস্টিক আমার জমে গেছে। তো আমরা এখানে ঢুকে গেছি, এখন বেজে গেছে 12টা। আমাদের মুভি হচ্ছে 12:30 থেকে, একটু আগে আসতে পারলে একটু ঘোরাফেরা যেত। তো ভাবলাম তো চলো ওকে মুভিটা দেখে নিই, তারপরে গিয়ে একটু ঘুরবো, লাঞ্চও আমাদের পরে। অ্যাকচুয়ালি না আমরা টিকিটটা কাটতে চেয়েছিলাম 4টের টিকিটটা, কিন্তু 4টের টিকিটটা ফুল হয়ে গেছিলো। আর সামনের দিকে কয়েকটা সিট বাকি ছিল, সেই জন্য আমরা কাটিনি। সামনের দিকে দেখতে না বড় অস্বস্তি লাগে, তো সেই কারণে আমরা এই সময় মানে 12:30 শোটা কেটেছি। তো আগে হচ্ছে আমরা মুভি দেখে নেবো, তারপর গিয়ে লাঞ্চ করবো, ঘুরবো ফিরবো। আজকে দিনটা একটু ফ্রি মাইন্ডে এনজয় করছি, আর তোমরাও করো। তো চলো যা যায়। অভি কোথায় চলে গেল খুঁজে পাচ্ছি না, ওই যে আসছে ওখানে। I would like to welcome you all on behalf of Honda Big Big. আজ বছরের প্রথম দিন, সেই জন্য সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। খানিকক্ষণ নিচে বসার পর এখন আমরা চলে যাচ্ছি মুভির ওখানে। এখন বেজে গেছে 12:15, আর 12:30 থেকে মুভির টাইম দেওয়া হয়েছে। সেই কারণে ভাবলাম তো চলো যাক, খানিকক্ষণ আগে যা যাক। আর চারিদিকে না সাজানো গোছানো, ওই যে তোমাদেরকে বললাম যে আগে 2 দিন আগেই গেছে হচ্ছে ক্রিসমাস, সেই কারণে যে দোকানের দিকে তাকাচ্ছি, যে মলের দিকে তাকাচ্ছি, দেখছি যে খুব সুন্দর করে সাজানো রয়েছে ক্রিসমাসের জন্য। দেখো মুভির এখানে চলে এসেছি, পেছনে হচ্ছে পপকর্ন, মানে খাবার দাওয়ার সেশনগুলো। তো আমরা এখন ঢুকছি ভেতরে। তো নিজেদের সিট খোঁজার পালা, অন্ধকারের মধ্যে সিট খোঁজার ব্যাপারটা বড় অস্বস্তিকর লাগে। তো চলে এসেছি সিটের কাছে। খুব এক যে একটা ভিড় হয়েছিল তা না, বেশ ফাঁকা ফাঁকা, যেহেতু টিকিটের টাইমটা একটু অড,
কারণ হচ্ছে দুপুরের টাইমটায় 12:30 পৌনে 1টা এরম টাইম থেকেই মুভিটা, সেই জন্য না অতটা এই শোটাতে অতটা ভিড় হয়নি। এর পরের শোটা 4টের শোটায় আশা করি ভিড় হবে। আমরা ওই 4টের শোটায় কাটার চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি, যেটা তখন আমি তোমাদেরকে বললাম। চলো সিট পেয়ে গেছি, বসে যাই এবার যে যার জায়গায়। দেখো বসে গেছি আমরা যে যার জায়গায়, আর মুভি স্টার্ট হওয়ার অপেক্ষায় এত অ্যাড হয় কি বলবো। ও মাই গড, শাহরুখ খানকে দেখে আমার সেই ছোটবেলাকার ফিলিংস আবার উবড়ে উঠলো। যাই হোক আমি কি বলবো, যাই হোক খুব ভালো লেগেছিল মুভিটা আমার। আর এখন মুভি শেষ, এবার আমরা উঠবো। তো ফ্রেন্ডস আমরা মুভি দেখে এলাম। আমার তো স্পেশালি আমার তো ভীষণ ভালো লেগেছে, তবে ওই অতটা ভালো লাগে না। না 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 সবাই ওর কথা না, ও সবসময় ওরকম নেগেটিভ মাইন্ডের অনেক কিছু বলে। যাই হোক আমার ভীষণ ভালো লেগেছে, তোমরাও দেখতে পারো। আর হ্যাঁ আমরা এখন লাঞ্চ করতে বসেছি। লাঞ্চ কি এখন বলতে, লাঞ্চ না স্ন্যাক্স বোঝাতে পারবো না। এখন প্রায় 4:30 বেজে গেছে। এখানে নেওয়া হয়েছে যে ছোলে ভাটোরা। খাওয়া দাওয়া করে আমরা উঠে এলাম, আর খাওয়া শেষ হতে বেজে গেছে 5টা। আর দেখো এখানে এত সুন্দর করে সাজানো রয়েছে। এখানে না ছোট ছোট বাচ্চাদের খেলনা, লাল রঙের সব, যার জন্য দেখতে আরো ভালো লাগছে। আর আমরা এখন একটু ঘোরাঘুরি করছি, যেহেতু সবে খেলাম অনেকটা যেন বেশি খাওয়া হয়ে গেছিল, এত খিদে পেয়েছিল। আর এই ড্রেসগুলোতে এত সুন্দর লাগছিল কি বলবো। তো আমি একটু দেখছিলাম, এই রেড ড্রেসটা তো সুন্দর, কিন্তু এই হোয়াইটটা দেখো, ও মাই গড। আরো একটা তোমাদের দেখাই, এই কালারটা দেখো, দারুণ না? তো আমি এই ড্রেসগুলো দেখে আমরা একটু সামনের দিকে যেতেই দেখি যে অনেক লোকজন চলে এসছে। সকালের দিকে যখন এসেছিলাম তখন কতটা হালকা ছিল না, অত লোকজনই ছিল না। খাওয়া হয়ে গেছে, এখন জল মারছি এটা ঘুরছি, এখন বাড়ি যাবো না, খানিকক্ষণ পর যাবো। ঘুরতে ঘুরতে গলাটা বড্ড শুকিয়ে এসেছিল, তো ভাবলাম চলো একটু মকটেল খাওয়া যাক। সামনেই একটা শপ ছিল, ওখানে মকটেল বানাচ্ছিল। বলতে গেলে ওটা দেখেই যেন গলাটা শুকিয়ে এসেছিল, না দেখলে হয়তো অতটা গলা শুকাতো না। তো যাই হোক মকটেল খেলাম, খেয়ে দেই সামনের দিকে বেরোতে দেখি এই জায়গাটা একটা খাঁচা মতো করে কি হচ্ছে। তো আমি ভাবলাম যে দেখি একটু কি হচ্ছে, মা তাকিয়ে দেখেছি ক্রিকেট খেলা হচ্ছে। সবাই টিকিট কাটছে, টিকিট কেটে তাদের বাচ্চারা ভেতরে ক্রিকেট খেলছে। তো আমরা ওখানে না গিয়ে সোজা ওদিকে চলে গেলাম। তো দেখো সামনেই রয়েছে, ক্রিসমাসের জন্য এত সুন্দর করে এটা সাজিয়েছিল, কি দারুণ লাগছে না? এটা না ফোনে দেখতে এতটা ছোটর উপর লাগছে, কিন্তু অনেকটা বড়। আর আমরা এটা 3 নম্বর ফ্লোর থেকে তুলছি, খুব সুন্দর লাগছিল ওটা দেখতে। তো আমাদের এখন যাওয়ার পালা, আমরা নিচে চলে এসেছি অলরেডি। আর নিচে আসতে দেখি আরো অনেক লোকজন চলে এসছে। এখন প্রায় বেজে গেছে 5:45। 5:45 সময় তো যখন যত রাত হচ্ছে আরো লোকজন আসছে। আমাদের মতো তো তাড়াতাড়ি সকালবেলায় এসে কেউ বসে থাকেনি বলো। তো যাই হোক, তো লোকজন আসছে, লোকজনকে দেখে মনে হচ্ছে না এবার একটা কিছু হচ্ছে। যখন ফাঁকা ফাঁকা ছিল না কেমন লাগছিল। ফ্রেন্ডস আমরা গাড়িতে উঠে গেছি, এখন বাড়ির জন্য বেরিয়ে পড়েছি। আজকে দিনটা বেশ ভালোই মজা করলাম, ভালোই লাগলো। সবাই মিলে মানে 3 জন মিলেই, ফ্যামিলিতে ওই 3 জন মিলেই ঘুরলাম, মুভি দেখলাম, খাবার খেলাম, ভালোই এনজয় করলাম, ভালোই দিনটা কাটলো। আশা করি তোমাদেরও ভালো কাটলো। আর আমি ভিডিওটা এখানেই এন্ড করছি, আর বড় করছি না। আগামীকাল আমার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আগামীকালের ভিডিওতে আমি গোপালপুর এবং পুরীর ট্যুর এইগুলোই শেয়ার করব। তো চলো, টাটা, বাই, টেক কেয়ার, গুড নাইট। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement.